আজকে দুইটা মজাদার রান্না দেখাবো। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার কলিজার ভাইয়া আপুরা, সবাই কেমন আছেন? দেখেন, এটা হইতেছে মুরগির মাংসটা আমি হইতেছে যে আগে পেঁয়াজের সাথে একটু ভাইজে নিয়েছি, মানে একটু অন্যরকমভাবে ভুনা করতেছি আজকে। তারপর হইতেছে যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি, আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা, জিরার গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে দেখেন সুন্দর করে কষাই নিছি অনেকটা সময়। তারপর হইতেছে আমি এই যে ছোটো ছোটো করে আলু কাটে রাখছি, মাংসটাও ছোটো করে কাটছি, তো এই জন্য আলুগুলাও ছোটো করে কাটছি। এরপর হইতেছে আমি সুন্দর করে এখন হইতেছে কষাই নিব। এটা আমি বেশি একটা ঝোল রাখবো না আর কি, একবারে শুকাই ফেলবো, শুধু ভুনা ভুনা করব। দেখেন এখন এটাকে কষাই নিতে হবে, নিয়ে তারপর হচ্ছে এই যে আমি পানি দিয়ে দিছিলাম, দিয়ে দিছি কিছু কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা আমার দিতে মনে ছিল না, পরে দিয়ে দিলাম। আর হইতেছে কাঁচামরিচটা আমি হইতেছে যে মানে যে কোনো রান্নার ভিতরে দিই, কারণ হচ্ছে শুকনো মরিচটা আমি একটু কম দিই। আর এইখানে হইতেছে কালীবাউস মাছ ভাজতেছিলাম, এটা হইতেছে ফ্রিজে ছিল, তো এই জন্য আমি ভাইজে রান্না করব। আমি তো আগেও বলছি যে ফ্রিজের মাছ আমি সবসময় ভাইজে রান্না করি, আর যেটা ফ্রেশ আনি যখন আনি তখনই রান্না করলে তখন সেটা কাঁচাই রান্না করে ফেলি। এখন হইতেছে আমি এই যে পেঁয়াজটা ভাইজে নিছি, তার মধ্যে দিয়ে দিছি আমি সামান্য একটু জিরা বাটা আর আদা রসুন বাটা, আর হচ্ছে যে দেখেন আমি কাঁচামরিচটা একটু বাইটে বাইটে দিছি আর কি। আর হচ্ছে এখন আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি, আর হইতেছে দিয়ে দিলাম আমি এই যে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া অল্প একটু, আর হচ্ছে জিরার গুঁড়া। এখন হইতেছে আমি মশলাটাকে এই যে সুন্দর করে কষাই নিছি। তারপর হইতেছে আমি দেখেন কিভাবে হচ্ছে ভেন্ডি আর হচ্ছে আলু কাটে রাখছিলাম, মানে ভেন্ডিগুলো আবার ভিতরে মানে আমি দেখে নিছি যে আছে কিনা, সুন্দর করে আর কি কাটে নিছি। এরকম বড় 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 মাছে কিন্তু বড় বড় করে সবজি কাটে দিলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে আর কি, খাইতেও ভালো লাগে। এটাকে দেখেন আমি হচ্ছে এটাকে সুন্দর করে এখন কষাই নিতেছি, একটু কষাইতে হবে ভালো করে, না হলে তো ভালো লাগে না। আর এই রোজা আসার পর থেকে কিন্তু মানে ভালো করে আমি ওইভাবে ভিডিও করতে পারতেছি না, অনেক ব্যস্ত থাকি, কোন দিক দিয়ে যে সময় চলে যায় বলতে পারবো না। এখন আমি এই যে হচ্ছে পানি দিয়ে দিছি, ঝোলের পানিটা। এখন হইতেছে যে দেখেন আমি হচ্ছে যে এই পাতিলের মধ্যে নিয়ে নিছি তরকারিটা, অন্য চুলায় দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয়, ওই ফ্রাই প্যানে দেরি হইতেছিল আর কি, মানে গ্যাসটা তো ছড়ায় যায়, এই জন্য হচ্ছে যে অন্য মানে হইতেছিল না। এখন আমি এই যে ভাজা মাছগুলো হচ্ছে উপর দিয়ে দিয়ে দিতেছি। এই তরকারিটাও কিন্তু খাইতে অনেক ভালো লাগছিল, আপনারা দেখতে থাকেন। তা ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, আবার সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর সবাই আমার পাশে থাকবেন। এই দেখেন ফাইনাল লুকটা তরকারির। এই তরকারিটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল, অনেক মজা লাগছিল, দেখতেই পারতেছেন আপনারা। দুইটা তরকারি কিন্তু অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।